আমার বৃদ্ধির জন্য পুষ্টি প্রয়োজন। আমার জন্য স্বাস্থ্যকর খাবার খান। দেখুন, গর্ভাবস্থায় শৈহিক পুষ্টির খুবই প্রয়োজন। ফাস্টফুডের কারণে বাচ্চার অনেক সমস্যা হয়েছে। এখন ওর সুস্থতার জন্য ভালো খাবার অপরিহার্য। গর্ভাবস্থায় ফাস্টফুড খাওয়া মা এবং গর্ভস্থ শিশু উভয়ের জন্যই বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকরা সাধারণত এই সময়ে ফাস্টফুড বা জাঙ্ক ফুড যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেন। এর প্রধান কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে, চলুন সে বিষয়ে আলোচনা করি। প্রথমে জানব ফাস্টফুড বা জাঙ্ক ফুড খেলে গর্ভবতী মায়ের কী কী ক্ষতি হতে পারে। ফাস্টফুডে প্রচুর পরিমাণে চিনি ও সিম্পল কার্বোহাইড্রেট থাকে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। এটি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। ফাস্টফুডে উচ্চমাত্রায় ক্যালোরি ও অস্বাস্থ্যকর চর্বি থাকে। এটি মায়ের ওজন অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে, যা পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে জটিলতা সৃষ্টি করে এবং সিজারিয়ান সেকশনের ঝুঁকি বাড়ায়। বার্গার, পিৎজা বা ফ্রাইড চিকেনের মতো খাবারে লবণের পরিমাণ খুব বেশি থাকে। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে দেয়, যা গর্ভাবস্থায় প্রি-এক্লাম্পসিয়া বা উচ্চ রক্তচাপজনিত জটিলতার মতো বিপজ্জনক অবস্থার কারণ হতে পারে। গর্ভাবস্থায় মায়ের শরীরে আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড প্রয়োজন হয়। ফাস্টফুডে এইসব থাকে না বললেই চলে, ফলে মা রক্তশূন্যতা বা দুর্বলতায় ভুগতে পারেন। এবার আমরা জানব ফাস্টফুড বা জাঙ্ক ফুড খেলে গর্ভাবস্থায় গর্ভের মধ্যে যে শিশু বড় হচ্ছে তার কি ক্ষতি হয়। ফাস্টফুডে পুষ্টিগুণ কম থাকায় শিশু সঠিক ভিটামিন ও মিনারেল পায় না, যা তার হাড় ও মস্তিষ্কের গঠনে প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মা যদি অতিরিক্ত জাঙ্ক ফুড খান, তবে ভবিষ্যতে শিশুটিরও মোটা হয়ে যাওয়ার বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার খাওয়া শিশুদের মধ্যে পরবর্তীতে অ্যাজমা বা শ্বাসকষ্ট এবং অ্যালার্জির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ফাস্টফুড অনেক সময় প্লাস্টিকের প্যাকেটে গরম করা বা পরিবেশন করা হয়। এতে থ্যালেটস নামক ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে, যা শিশুর হরমোনের ক্ষতি করতে পারে। যদি ফাস্টফুড খেতে খুব ইচ্ছে করে, তবে মাঝে মধ্যে ধরুন মাসে 1 থেকে 2 বার অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, তবে তা যেন নিয়মিত অভ্যাসে পরিণত না হয়। রাস্তার খোলা খাবার বা বাসি ফাস্টফুড এড়িয়ে চলুন এবং ঘরে তৈরি টাটকা ও পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে সুস্থ রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।